আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলাদেশে বর্তমানে দুইটা জিনিস আপনার দলীয় প্রধান থেকে চলতে আছে, সম্মানিত ভাতা এবং ফ্যামিলি ক্যাট। যাও, এটা তারেক রহমান বাস্তবায়ন করতে আছে, কিন্তু বর্তমানে আপনার এই দল থেকে কিছু লোক আপনার গুজব ছড়াইতেছে, তাদের দলেরই তারা দুর্নাম ছড়াইতেছে। আপনার আমি কিছু কিছু আপনার নিউজ অপশনে দেখছি ফ্যামিলি ক্যাট বুয়া ছাপাইয়া কোনো টাকা পয়সা সেই কার্ডে কিন্তু প্রদান করে নাই, কিন্তু বুয়া ছাপাইয়ে সেখান থেকে অর্থ প্রদান করতে আছে। এগুলো আপনাদের দলেরই ক্ষতি। এই কাজ থেকে বিএনপির যারা কিছু পাঁচটা দালাল আছে তারা সাবধান হয়ে যান। আপনার দলকে আপনি ডাউন করেন না, মানুষের কাছে আপনার দলকে খারাপ করিয়েন না। আপনাদের নেতাদের কারণে আপনার ভালো ভালো নেতাগুলো দুর্নাম ছড়ায়। আপনি 2টা টাকার পিনে আপনি এরকম বুয়া কার্ড ছাপাইয়া আপনি নেতার নামে দুর্নাম করেন, তাহলে আপনি কেমন নেতা? আপনি নেতার ভালো চান না, আপনি একজন সুবিধাবাদী লোক। দলকে ব্যবহার করে আপনি অর্থ প্রদান করতে আছেন, এটা আপনার দলের জন্য অত্যন্ত একটা ক্ষতিকর। আর এইসব কাজ থেকে বিরত থাকেন। আর এইসব কাজ যারা করতে আছে, ভুয়া কার্ড ছাপাইয়া যারা আপনার অর্থ প্রদান করতে আছে বা মানুষেরকে আশ্বাস দিতে আছে, এদেরকে আইনের হাতে ধরিয়ে দিন। দেখেন, বর্তমান বিএনপি দল ক্ষমতায় আসছে, কিছু কিছু এই বিএনপি লোকেরাই তার দলকে ব্যবহার করে অর্থ প্রদান করতে আছে, কিন্তু এটা উপরে অনেকে কেউ জানে না, কিন্তু এটা চুপে চাপে চলতে আছে। এটা হইলে তার দলের অত্যন্ত ক্ষতিকর, বা এই ক্ষতিকরের কারণে আস্তে আস্তে থেকে এই দলের দুর্নাম ছড়াবে। আপনার দলকে ব্যবহার করে এরকম অসাধু ব্যবসা করতেছেন, এটা কিন্তু দল আপনাকে বলে নাই। আপনার কারণে আপনার নেতার ক্ষতি হইবে, আপনার দলের ক্ষতি হইবে। দেখেন, বর্তমানে তারেক রহমান সম্মানিত ভাতা ইমাম সাহেবের প্রদান করছে, তারপর কার্ড প্রদান করছে। এটা আস্তে আস্তে আরও দীর্ঘই হবে, বাংলাদেশ আরও সবাই পাবে। কিন্তু কিছু কিছু বিএনপি দলেরা আছে, তারা এটা ভুয়াভাবে ছাপাইয়ে আপনার অর্থ প্রদান করতে আছে বা জনগণদের বিভ্রান্ত করতে আছে। এগুলো থেকে বিরত থাকেন। আর যারা এই কাজগুলো করতে আছেন তাদেরকে আইনের হাতে ধরিয়ে দেন। তারেক রহমান বলছে যে গুজব থেকে আপনারা বিরত থাকেন। যারা এই গুজব ছড়াইতেছেন ফ্যামিলি কার্ড ভুয়া কার্ড থেকে, তাদেরকে আপনারা আইনের হাতে ধরিয়ে দেন। অবশ্যই আইন যথাযথভাবে তার স্থান থেকে ব্যবস্থা নেবে।